সকাল সকাল নাস্তা করার পরে এক গাদা আম নিয়ে আসছে, 10 কেজি আম। তো আমগুলা বেশ মজা লাগছে। তার সাথে শিখা আন্টি আসছে, খিচুড়ি রান্না করে দিবে। শিখা আন্টির খিচুড়ি যা মজা হয়। শিখা আন্টির স্পেশাল খিচুড়ি হয়, এই জন্য ভিডিও করে রাখতেছি যাতে এইভাবে রান্না করতে পারি। দারচিনি, দারুন দেখতেছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ডান ঢিকে বুঝে আছে, আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, কালো জিরা না কালো গোলমরিচ, হ্যাঁ মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, তাই না? যখন ভালো করে কষায়, গরুর মাংস পানি ম্যাগি মশলা, কষাবেন, সুন্দর একটা স্মেল আসতেছে। আমি তো আন্টির খিচুড়ি মানে আমার কাছে এত ফেমাস আন্টির খিচুড়ি, ভক্ত আমরা খিচুড়ি। ইয়েস, খিচুড়িটা ঈদের দিনের খিচুড়ি মানে আমার মুখে এখনো লাগে রয়েছে। ওটা কিন্তু পোলাও চাল ছিল, এটা কিন্তু আবার সমস্যা নাই, দেখলে তুমি খেতে চাবা। ভালো করতে আর এই পানি অফ করে দিব, আমি দিচ্ছি। খিচুড়িটা দমে রাখা হয়েছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খিচুড়িটা অনেক মজা হয় আন্টির হাতের খিচুড়ি। আজকে শুক্রবার, আমাদের সবারই কেন জানি খিচুড়ি খাইতে মন চাইছে, বিশেষ করে আপনার ভাইয়ার। তো শিখা আন্টির হাতের খিচুড়িটা এত মজা হয়, তো সেই জন্যই শিখা আন্টি এসে রান্না করে দিয়ে গেছে খিচুড়িটা। আর এখানে গরুর মাংসটা মামুনি ভাজা ভাজা করতেছে,
ঝোড়া মাংসর মতো বানাচ্ছিল। প্রত্যেকবার ঈদে কিন্তু ঝোড়া মাংস খাওয়া হয় একটু না একটু। ঝোড়া মাংসটা এত মজা লাগে। আমার মার দেখছি সবসময় ঝোড়া মাংস করতো, আর মাটির চুলায় রান্না করতে তো একদম কি মজা যে লাগতো। নিচে লেগে যাচ্ছে, তো আমি একটু নেড়ে দিলাম। তো এখন খিচুড়িটাও নেড়ে দিচ্ছি। তো আমরা এখন সবাই খাবো দেখে টেবিলে খাবারগুলো বাড়তেছিলাম। খাবারগুলো অনেক অনেক মজা হয়েছে। আন্টি অনেক কষ্ট করে এসে রান্না করে দিয়ে গেছে। তার সাথে আছে কাঁচা পেঁয়াজ আর লেবু। কাঁচা পেঁয়াজ না হলে মনে হয়, পেঁয়াজ না হলে সত্যি মজাই লাগে না খিচুড়ি বিরিয়ানি। আমার তো কাঁচা পেঁয়াজ খুবই পছন্দ। তো আমরা এখন সবাই খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।